সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme C35 এই ফোনটি বর্তমান আপডেট প্রাইসটি জানানোর চেষ্টা করব অ্যান্ড ফোনটি বর্তমান আপডেট প্রাইস অনুযায়ী কি ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা অ্যান্ড এই প্রাইস অনুযায়ী কি আপনি ফোনটি কিনবেন কিনা এই ব্যাপারে কনফার্ম এটি ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা Realme C35 এই ফোনটি কিনতে চাচ্ছেন, ফোনটি কিনলে লাভ হবে নাকি লস হবে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা Realme C35 এই ফোনটিকে আনবক্সিং করে, তো সর্বপ্রথম আমাদের চোখে পড়বে কিছু ইউজার ম্যানুয়াল গাইড অ্যান্ড সিম ইজেক্টর পিন চোখে পড়বে অ্যান্ড তার নিচে থাকছে আমাদের Realme C35 ফোনটি এবং তার নিচে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার এবং থাকছে একটি USB Type-C কেবল। এই তো মোটামুটি বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে কিন্তু অলমোস্ট iPhone 13 Pro Max এর মতো ডিজাইনটি রাখা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি ইউ শেপ নচ যুক্ত ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। তবে এখানে পাঞ্চল ক্যামেরা দিলে অবশ্যই এই প্রাইস রেঞ্জে আরেকটু বেটার হতে পারতো, বাট এখানে কিন্তু নচ ইউজ করা হয়েছে। Realme C35 এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 401 20:9 এক্সপেক্ট রেশিও অ্যান্ড ফোনটির ফ্রন্টে একটি প্রোটেকশন হিসেবে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছি, বাট এখানে কোনো প্রকার রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়নি। তো প্রাইস রেঞ্জে অবশ্যই এই প্রাইস রেঞ্জে রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে দিলে ভালো হতো। অ্যাটলিস্ট 90 হার্জ রিফ্রেশ রেট দিলে কিন্তু একটু স্মুথলি ফোনটিকে চালানো যেত, বাট এখানে কিন্তু কোনো প্রকার রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়নি। ভিউয়ার্স, এবার আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা Android 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এবং Realme UI হচ্ছে 2.0। ফোনটি পারফরমেন্স সেকশনে আপনারা SoC Tiger T616 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপো হচ্ছে Mali G57। তো Realme কোম্পানি কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে প্রত্যেকটা ফোনে কিন্তু SoC এই সমস্ত প্রসেসর কিন্তু ইউজ করছে। মনে হয় তাদের মনে একটি চিপ শর্টেজ চলছে, এই জন্যই মূলত SoC এই প্রসেসরগুলো কিন্তু ব্যবহার করছে তারা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার কি মনে হয় অবশ্যই তাই কমেন্ট লিখে জানাবেন। Realme C35 এই ফোনে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক সাইডে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন অ্যান্ড ফ্রন্টে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা, NFC সুবিধা নেই এখানে, FM রেডিও রয়েছে অ্যান্ড ব্লুটুথ কানেকশন আদার্স যে সমস্ত বিষয়গুলো থাকে সব কিছু মোটামুটি এখানে রয়েছে অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। Realme C35 এই ফোনে দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক অ্যান্ড গ্লোয়িং গ্রিন। এই দুটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা Realme C35 এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারি ইউজ করেছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন নতুন অবস্থায় অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার রান করলে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর নর্মাল ইউজে অবশ্যই একদিন মতো অনায়াসে আপনারা চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তো এবারে আসা যাক এই ফোনটির মূল প্রসঙ্গ নিয়ে। এই ফোনটি বর্তমান প্রাইসটি কত অ্যান্ড এই ফোনের প্রাইস অনুযায়ী কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, আপনারা এই ফোনটি কিনবেন কিনা। এই ফোনটি বর্তমান 128GB ভ্যারিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে 17,000 টাকার আশেপাশে কিন্তু বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে অ্যান্ড 17,000 টাকা হিসেবে কিন্তু এই ফোনটির প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হচ্ছে। 15,000 টাকার মধ্যে হলে এই ফোনটি নেওয়া ঠিক হবে, বাট 17,000 টাকা একটু ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। যদি আপনি Realme Narzo 50 এই ফোনটি যদি 17,000 আশেপাশে যদি পান, তাহলে এই Realme Narzo 50 এই ফোনটি আপনারা কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভ্যালু ফর মানি হবে অ্যান্ড বাজেটের মধ্যে একটি ভালো ফোন আপনারা পারচেস করতে পারবেন। আর যদি Realme C35 এই ফোনটির প্রাইসটি যদি একটু কমে আসে, 15,000 টাকার আশেপাশে আসে, তাহলে এই ফোনটি আপনারা কিনতে পারেন, অবশ্যই ভালো হবে। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।